সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের পিছনে অসংখ্য নিয়ামত দান করিয়েছেন। সেই নিয়ামতগুলোকে আমরা যদি একটি একটি করে যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত হয়ে যাবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোট্ট একটি শব্দর দ্বারাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করা যায়। সেটি হলো সকলে মিলে আমরা সবাই মিলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের বিশ্বের নবী সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুপ্রিয় ভাই এবং আমার চাচাজানরা, আজকে জুমার দিন পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস থেকে একটি হাদিসের ধরে নিতে পারেন সম্পূর্ণ হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। অত্র দুটি আয়াতকে এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আমার মূল্যবান যে বিষয়টির উপরে আলোচনা করব, নির্ভর করে আলোচনা রাখব, সেটি হলো বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ বাবা মার সাথে আমাদের যে প্যারেন্টস, আমাদের যে গার্জিয়ান, যাকে উর্দুতে বলা হয় ওয়ালিদাইন। ওয়ালিদাইন অর্থাৎ হলো পিতা মাতা, দুইজনকে বোঝানো হয়েছে। সে বাবা মার সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কি রয়েছে, বাবা মাকে কতটা শ্রদ্ধা করতে হবে, বাবা মা কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিতামাতার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, তাদের সঙ্গে বেয়াদবি করলে, ভালো আচরণ না করলে তার কি অবস্থা রয়েছে দুনিয়াতে এবং আখিরাত, যেটাকে আমরা বলি ইহকাল এবং পরকাল। ইহ জগৎ আর পরজগৎ, জগৎ মানে পৃথিবী। তো দুটি আযাব পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য, তার জন্য সে আযাব তৈরি করে রেখেছেন, শাস্তিদায়ক আযাব হবে, এবং পৃথিবীর জমিনেও তার উপরে আযাব হবে। দুইটি আযাব, দুইটি শাস্তি দুনিয়াতেই হবে এবং আখিরাতেও হবে। তার মধ্যে একটি পাপ হলো জিনা, আর দ্বিতীয় পাপ হলো, অপরটি পাপ হলো পিতামাতার অবাধ্য সন্তান, অর্থাৎ যে পিতামাতাকে মানে না। পিতামাতার অবাধ্য সন্তান বলতে কি বোঝায়? পিতামাতাকে যারা মানে না, শ্রদ্ধা করে না, সেই ছোট্টবেলায় লালন পালন করেছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বড় মহাজ্ঞানী ব্যক্তি বানিয়েছে, কিন্তু আজকে হতভাগা পিতা মাতা বৃদ্ধাশ্রমে কাউকে দিয়ে এসেছে, কাউকে সোনের ঘরে, ছোট ঘরে সেই পিতামাতাকে রেখে এসেছে, আর তিনি, তার বেটা, তার সন্তান বিশাল বড় বিল্ডিংয়ে, বিশাল বড় ইমারত, বিশাল বড় বালাখানাতে তারা উপভোগ করতেছে, আর পিতামাতার কোনো খবর নেই। বন্ধু আমার, ভাইরা, মোহতারাম, দোস্ত, বুজুর্গ, সেই পিতামাতার কতটা গুরুত্ব আল্লাহ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। পিতামাতাকে আদর যত্ন করলে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে, নেক আচরণ করলে তার বিনিময়, তার বেনিফিট কি, তার কি লাভালাভ রয়েছে, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা তুলে ধরব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মোহতারাম দোস্ত বুজুর্গ, পিতামাতা কি জিনিস? পিতামাতা হলো আমাদের, যে বাবা মা না থাকলে আমরা বড় হতে পারতাম না, যে বাবা মা না থাকলে আমাদের লেখাপড়া হতো না। সেই বাবা মার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল আনআম আয়াত নম্বর 151 মধ্যে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাও, হে নবী, হে আপনি বলে দেন, নবী গো আপনি বলে দেন, তাআলাও এসো, শুনো, শ্রবণ করো, আতুলু আমি পড়িয়ে তোমাদেরকে শুনিয়ে দেই, মা হাররামা রব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির উপরে এমন কিছু হারাম করেছেন, এমন কিছু হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ফয়সালা, এমন একটি বাক্য, যে বাক্য, যে ফয়সালাকে কিয়ামত হয়ে যাবে কেউ পাল্টাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আমি বান্দাদের উপরে এমন কিছু হারাম করে দিলাম, পৃথিবীর জমিনে আমি ব্যতীত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কাউকে উপাসনা করবে না, কাউকে মাথা পেতে নেবে না। কার কাছে যদি চেতে হয় রব্বুল আলামিনের কাছে চাইবে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর সাথে কাউকেও জীবনেও ভুলেও অজান্তে, জানতে, জেনে শুনে অজান্তে হোক, কিয়ামত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কাউকেও শরীক স্থাপন করা যাবে না। দ্বিতীয়ত হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। এই দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, পিতামাতার সঙ্গে নেক আচরণ করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তার সঙ্গে নেকি করবে, তাকে খেদমত করবে। আল্লাহ রব্বুল আলামিন যেখানে নিজের হকের কথা উল্লেখ করেছেন, সেখানে যেন পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। একখানা হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই। বন্ধু আমার, ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এবার বললেন, পৃথিবীর মানুষ, আল্লাহর নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম আমল কোনটি আমরা জানতে চাই। এবার আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। প্রথম নম্বরে আল্লাহর নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করতে হবে, সালাত সময় মতো আদায় করতে হবে। যে যেটা সময়, 5 ওয়াক্ত সালাতের যে সময়গুলি নির্ধারিত করা আছে, সেই সময়গুলির ভিতরে আল্লাহর দরবারে এসে, মসজিদে এসে জামাতের সঙ্গে সালাত আদায় করতে হবে। পৃথিবীর জমিনে
সবচেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে নৈকট্যময়, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে পছন্দনীয় আমল 5 ওয়াক্ত সালাত সময় মতো যেন আদায় করতে হবে। এবার দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন দ্বিতীয় নম্বর কোনটি আমল? আল্লাহ রব্বুল আলামিনের নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ আচরণ যেন করতে হবে।